এতদিন কাজ করার সত্ত্বেও একটা কেকের ডিজাইন আছে যেগুলো করতে গেলে খুব নার্ভাস ফিল হয়। যতই বড় কেকের কাজ করে থাকি না কেন, একটা ডিজাইনই আছে যেটা আমাকে প্রচুর নার্ভাস করে তোলে। আমি জানি না এটা কতজনের ক্ষেত্রে কার্যকরী, বাট আমার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে, কারণ আমি সত্যি বলতে একটুতেই খুব নার্ভাস হয়ে যাই। তেমনই একটা নার্ভাস ডিজাইন কেকের একটা ভিডিও। নার্ভাস বলার রিজন তোমাদের তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এই কেকটা ছিল হলো 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। তোমরা দেখতেই পাচ্ছ কেকটায় আমি হোয়াইট গানাশ ইউজ করেছি। তোমরা ভ্যানিলা ফ্লেভারের কেকে সবসময় হোয়াইট গানাশ বা চকো চিপস দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভ্যানিলা কেকের টেস্টটা খুব বেশি এনহ্যান্স হয় আর খেতেও খুব ভালো লাগে। এই কেকটা অর্ডার দিয়েছিল আমার একজন নিউ ক্লায়েন্ট উত্তরপাড়া থেকে। সে আমার থেকে ফার্স্ট টাইম কেক নিয়েছে। তো এই কেকটা নিয়েছিল তার বাচ্চার জন্য। দিদি আমাকে বলে দিয়েছিল সি থিমের ওপরে একটা কেক করতে এবং সেমি ফন্ডেন্টের ওপরে কাজটা রাখতে। তো দিদি কিছু ক্যারেক্টার বলে দিয়েছিল, মানে স্পেসিফাই করে দিয়েছিল। তা আমি ওইভাবেই কাজটা করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এমনিতেই ফন্ডেন্টের কাজ, তার ওপরে সি অ্যানিমালসের ক্যারেক্টার, তো একটু তো নার্ভাস হবই, তোমরা বুঝতেই পারছো। আমি সবসময় চেষ্টা করি কোনো ফন্ডেন্ট ওয়ার্ক থাকলে সেই ফন্ডেন্টের ফিগারগুলো যেন 1 দিন থেকে 2 দিন আগে করে রাখার, যেন সেই ফিগারগুলো খুব ভালোভাবে সেট হয় এবং খুব হার্ড হয়ে যায়, যেন কেকে দেওয়ার পর ওটা কোনোভাবেই মেল্ট না হয়। যেহেতু গরমকাল নয়, তো খুব একটা মেল্ট হওয়ার প্রবলেম আসে না, কিন্তু তোমরাও তাও চেষ্টা করবে সেটা যেন আগে থেকে সেট করে রাখার। আর তোমরা যে এখানে স্যান্ডগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমি এক্সট্রা কেক একটু তৈরি করে রেখেছিলাম, সেটা একটু ক্রাশ করে আমি সাইডে দিয়ে দিয়েছি। আর তোমরা বিশ্বাস করবে না, এই প্রত্যেকটা ফন্ডেন্টের ফিগার আমার করতে প্রচুর টাইম লেগেছে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও তোমাদের এই সি থিমের কেকটা তোমাদের কাছে কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।